আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, এ আকি জিবরাইল চলে যা তাই বসিনা রাসূলকে বলেছে, তাই বসিনা রাহাবকে বলেছে, বলে দাও রাহাবকে বলে দাও ও তাই বসকে যদি বলে একবার তাহলে কতদিন ফেরেশতা পাহাড়ে সত্যিকারে রেখে তাই বেশিকে ধ্বংস করে দেব। ইনশাআল্লাহ পাকের নবীর কাছে জিবরাইল এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ফাতিমাতুল মুরসালিন। আমার নবী প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন সময়ে রাসূলের মাথা নামিয়ে জিবরাইল আমিনের কোলের উপরে রাখলেন। কোলের উপরে রাখার সঙ্গে 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 নবী জ্ঞান ফিরে ফিরলেন। জ্ঞানটা ফিরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া জিবরাইল কি খবর কি? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করুন, বিয়াদবি ক্ষমা করুন, বিয়াদবি ক্ষমা করুন। আপনি যদি বলেন দুই দিক থেকে গরুবি ফেরেশতা দিয়ে তায়েফবাসীকে আমি ধ্বংস করে দেব, ওই সময় আমার আপনার নবী নূর নবী দয়ার নবী এতিম নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হে জিবরাইল তুমি তো বলছো মেরে দেব, যদি এদেরকে মেরে দেয় আমার তাওহীদের কালেমা আমার তাওহীদটা নিয়ে দেখবে আল্লাহ তো আমাকে বানিয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। প্রত্যেক আমার উম্মতিদের জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রহমত নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। নবী বাংলা জীবন যদি বাংলা জীবনটা কেমন ছিল, বাংলা জীবনের কথা বলি তাও সময় সংক্ষেপে আমি শুধু না তাওহীদের কথা বলছিলাম। তাওহীদের বাড়ি কলেমা যখন নিয়ে যেতে তার একটা মজার কথা বলি।